বেশিরভাগ মানুষ এখনও বুঝতেই পারছেন না বিশ্বে পর্দার আড়ালে কী ধরনের পরিবর্তন ধীরে ধীরে সাজানো হচ্ছে। 2020 সালে যখন পুরো পৃথিবী লকডাউনে আটকে গিয়েছিল, তখনই প্রথম গ্রেট রিসেট শব্দটা প্রকাশ্যে ব্যবহার করেছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তখনই বলা হয়েছিল এই সংকটই হবে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির সুযোগ। এবার প্রশ্ন হচ্ছে, সেই গল্প কি আবার ফিরে এসেছে কিনা? তবে কি এবার গ্রেট রিসেট 2.0? 2020 সালে একটি মহামারী ব্যবহার করা হয়েছিল, আর এবার অনেকে বলছে তৈরি করা হচ্ছে একটি কৃত্রিম জ্বালানি সংকট। খেয়াল করে দেখুন, বিশ্বজুড়ে যুদ্ধ, অস্থিরতা আর অগ্নিকাণ্ডে একটির পর একটি তেল শোধনাগার আর জ্বালানি স্থাপনা ধ্বংস করা হচ্ছে। এর সরাসরি ফল হচ্ছে জ্বালানি সরবরাহ কমে যাচ্ছে, দাম বাড়ছে, আর সাধারণ মানুষের জীবন ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠতেছে। এটাই কি সেই পরিস্থিতি যেটাকে ব্যবহার করে আবার লকডাউন টাইপের নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হবে? কিন্তু এখানেই শেষ নয়। জ্বালানির পাশাপাশি পৃথিবী ধীরে ধীরে এগোচ্ছে আরেকটি বড় বিপদের দিকে, আর সেই বিপদটির নাম হচ্ছে খাদ্য সংকট। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেইট অফ হরমুজ প্রায় অচল হয়ে পড়াতে সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব ইতিমধ্যেই টের পাচ্ছে এশিয়া আর ইউরোপ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এই পুরো প্রেক্ষাপটে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প এই মাসে একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল রিসেট। এই শব্দটা কি কাকতালীয়, নাকি এটি 2020 সালের ঘটনারই একটি ইঙ্গিত? তাহলে প্রশ্ন থেকেই যায়, আমরা কি আরেকটি রিসেটের দিকে এগোচ্ছি? এবার কি সংকট হবে আরও বড়, আরও গভীর, আরও দীর্ঘ? উত্তর এখনও নিশ্চিত না। তবে ইতিহাস বলে, মানুষ যখন কিছুই বুঝে উঠতে পারে না, ঠিক তখনই সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে যায়। আপনি কি মনে করেন, গ্রেট রিসেট 2.0 কি সত্যিই সামনে আসতেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশেই থাকবেন। সামনে ভিডিওতে নতুন কোনো টপিকসে আপনাদের সাথে আবারও আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।